চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, জুলুমবাজি বরদাস্ত নয়। অভিযোগ হলে সরাসরি পুলিশ ও আমাকে জানান। রায়গঞ্জের বিধায়ক। পুজোর মরশুমে আগে চাঁদার নামে জোরপূর্বক অর্থ আদায় ও জুলুমবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সমাজের বিভিন্ন পূজা বা অনুষ্ঠানের জন্য স্বেচ্ছায় চাঁদা দেওয়া এক বিষয়, কিন্তু ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে বা জোর করে অর্থ আদায় কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, চাঁদার নামে কেউ জুলুমবাজি বা হুমকি দিলে তা চেপে না রেখে অবিলম্বে পুলিশের কাছে অভিযোগ জানান এবং লিখিতভাবে তাকেও বিষয়টি অবহিত করুন। প্রশাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপদ ও নির্ভয়ে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করা হবে। বিধায়কের এই স্পষ্ট বার্তাকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল। তাদের বক্তব্য, স্বেচ্ছায় চাঁদা দেওয়ায় আপত্তি নেই, তবে জোর জবরদস্তি, ভয় দেখিয়ে অর্থ আদায় বা চাপ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ীদের আশা, বিধায়কের এই কঠোর অবস্থানের ফলে আসন্ন পুজোর মরশুমে চাঁদাবাজির প্রবণতা রুখতে প্রশাসন আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করবে এবং শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে ভরসা ইন, ভয় আউট। এখানে যারা ব্যবসায়ীরা আছেন, যাবতীয় রকমের সমস্যার সবচেয়ে প্রথম প্রভাব, সবচেয়ে প্রথম কোপ, সবচেয়ে প্রথম চাপ আপনাদের উপরে পড়ে। চাঁদার নামে জুলুম, কোনো প্রোগ্রামের নামে জুলুম, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জুলুম, কোনো কিছু ভালো কিছু করার জন্য সেটার জন্য জুলুম, সেটা আপনাদের জন্য হয়। আজকের এই মঞ্চ থেকে আপনাদের জন্য বলছি, আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের সকলের প্রিয় শারদোৎসব দুর্গাপুজো আসছে। দুর্গাপূজা মানে এক মাস ধরে আমাদের বিভিন্ন পূজা পার্বণ এগুলো চলে। তার সাথে সাথে চলে রায়গঞ্জ শহরের প্রখ্যাত, বিখ্যাত, কুখ্যাত চাঁদার অত্যাচার। আপনারা এবার একদম নিশ্চিত থাকুন, কোনো রকম চাঁদার অত্যাচার আপনারা সহ্য করবেন না। সাথে সাথে কমপ্লেন করবেন, আমাদের থানায় কমপ্লেন করবেন, আমাদের কমপ্লেন করবেন, ব্যবসায়ী সমিতির কাছে কমপ্লেন করবেন। মুহূর্তের মধ্যে অ্যাকশন হবে। কাউকে আপনারা ইচ্ছার বিরুদ্ধে, আপনারা আপনাদের সামর্থ্যের বিরুদ্ধে একটা টাকাও কাউকে বেশি দেবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, করজোরে অনুরোধ, আপনারা এটা দেখবেন। চাঁদার জুলুম আমরা বন্ধ করতে চাই। দেখুন, এই বিষয়ে বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে একটা ফোন নাম্বার দিয়ে ডিক্লেয়ার দিয়েছেন যে যদি কোনো রকম কোনো ডিপার্টমেন্টে কোনো জায়গার থেকে কোনো রকম আপনারা অত্যাচারিত হন, কী ধরনের অত্যাচারে কোন নাম্বারে ফোন করবেন সে ব্যাপারে একটা বিস্তারিত দিয়েছে। ন্যাচারালি আমরা সেটাকে ফলো আপ অলরেডি শুরু করেছি। আর দুর্গাপূজার চাঁদার বিষয়ে প্রতিবার সব সরকারই একটা ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা নেওয়ার সাথে সাথে মানুষের মনে সেভাবে সাহস জন্মায়, সেভাবে প্রতিকারের জন্য একটা ব্যবস্থা নেয়। এবারও মন্ত্রী সেই সাহসের কথা জানিয়েছেন। আমরা নিশ্চয়ই যদি এই ধরনের কোনো অত্যাচার হয় আমরা এটা জানাবো। এই আগাম জানানোতে একটা সুবিধা হয়েছে, আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ জানতে পেরেছে, প্রশাসন এই দৃষ্টিভঙ্গি নিয়েছে। খুব স্বাভাবিক কারণে যারা এই জুলুমবাজিটা করে তারা নিজেদেরকে সংযত করতে চেষ্টা করবে, কারণ বিপদে পড়বে। কারণ ইতিপূর্বে দেখা গেছে যারা অত্যাচারিত করেছে তারা রীতিমতো তার শাসন ব্যবস্থায় তাদেরকে ধরপাকড় হয়েছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। সুতরাং এই ধরনের বক্তব্যটা অনেক আগেই বলে দেওয়াতে আমাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছালাম। অর্থাৎ অভিযোগ করার জায়গাটাই আমরা অনেক কম পাবো বলে আমাদের ধারণা। এটা তো খুবই ভালো ব্যাপার। চাঁদার জুলুম আগে হয়েছে, আগের সরকার চেষ্টা করেছিল এটাকে রোধ করার, কিন্তু তার পার্টির উপরে তার কন্ট্রোল না থাকার পরে তার যে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের উপরে বিগত সরকারের কোনো কন্ট্রোল ছিল না, যার জন্যে যে যা খুশি যেমন খুশি তেমন করে গেছে। কিন্তু বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তাতে আমরা খুবই আশাবাদী যে আমাদের ব্যবসায়ীর উপরে কোনো রকম
জুলুম করতে দেবে না এবং হবে না।